নমস্কার, সকলে কেমন আছেন? সৃঞ্জনী সিম্পল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে, যেটা আমার মতো নিউ মমদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। তো আজকে আমার ছিল মর্নিং ডিউটি, তো আমি সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ইভিনিংয়ে আমাকে এই কাজটা করতেই হবে। সেটা হচ্ছে আমার বেবির, আপনারা হয়তো জেনে থাকবেন বা অনেকে নাও জেনে থাকে যে আমার বেবির হচ্ছে এখন 8 মাস বয়স। তো ওকে আমি সলিড ফুড 6 মাস বয়স থেকে স্টার্ট করেছি, কিন্তু সলিড ফুডের মধ্যে আমি যে সেরেল্যাকটা খাওয়াই সেটা কিন্তু আমি বাইরের সেরেল্যাক কিনে খাওয়াই না, সেটা সম্পূর্ণভাবে আমি বাড়িতে তৈরি করি ঘরোয়াভাবে। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি হোমমেড সেরেল্যাক কীভাবে তৈরি করি। আশা করি ভিডিওটা যারা নতুন মম হয়েছেন বা যারা নতুন বাচ্চাদেরকে সলিড ফুড ইন্ট্রোডাকশান করাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে আমি হোমমেড সেরেল্যাক তৈরি করছি। চলুন ভিডিওটা শুরু করি। এবার আপনাদেরকে দেখাই যে সেরেল্যাক তৈরি করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমত লাগবে হচ্ছে মাখানা। এই মাখানা হচ্ছে আপনারা যে কোনো দোকানে বা অনলাইন গ্রসারিতে অর্ডার করেও কিন্তু পেয়ে যাবেন মাখানা। এখানে আছে হচ্ছে চিড়ে, এটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। চিড়েটাও আপনারা নর্মালি সব দোকানে পাবেন। এখানে আমি নিয়েছি ওটসটা অনেকে মনে করেন যে ওটস দিলে বাচ্চাদের ওয়েট লস হয়, কিন্তু এটা একদমই ভুল কথা। ওটসে থাকে প্রচুর ফাইবার, এটা কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প করে। আর এটা আমি কিন্তু পেডিয়াট্রিশিয়ানের কনসাল্ট করেই কিন্তু আমি দিচ্ছি। আর এখানে নিয়েছি ছোলা, খোসা ছাড়ানো ছোলা। এগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে বাদাম ভাজা বা ছোলা যেসব দোকানে বিক্রি হয় সেখানে কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে ভাজা ছোলা, খোসা ছাড়ানো। তো এই ছোলাটাকে হচ্ছে আমি নিচ্ছি। আর এইখানে আছে একটু আমন্ড আর কাজু। কটা আমন্ড বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটুখানি কাজু বাদাম। তো অনেকে মুড়ি টুড়ি এগুলোও কিন্তু ইউজ করেন, কিন্তু মুড়ি যদি ঘরে আপনারা ভেজে করতে পারেন তাহলে সেটা ভালো। কেনা মুড়ি আমি দিই না, কারণ কেনা মুড়ি অনেক সময় ইউরিয়াতে ভাজে। তো সেজন্য কেনা মুড়ি দেওয়ার থেকে ভাজা মুড়ি, মানে ঘরে যদি ভেজে মুড়ি তৈরি দেন তাহলে কিন্তু সেটা অনেক হেল্প হবে। তো এবার চলুন কি করে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাই। তো অ্যাট ফার্স্ট আমি কড়াটাকে এখানে বসিয়ে দিয়েছি এবং সেটাকে হালকা আঁচে ফার্স্টে একটুখানি গরম করে নিচ্ছি। তো কড়াটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি এতে ফার্স্ট হচ্ছে দেব চিড়ে। তো চিড়েটাকে আমি দিয়ে একটুখানি হালকা আঁচে হচ্ছে এটাকে একটুখানি লাল লাল একটুখানি গরম করে নেব। তো আমি চিড়েটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখানে আমি এতটা মাত্রায় চিড়ে আমি এখানে নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি এবার হালকা আঁচে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। চিড়েটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ হচ্ছে এটা একটুখানি লালচে লালচে কালার না হয়ে যায়। বাইরে যে সেরেল্যাক তৈরি হয় তার থেকে যদি আপনারা এরকম ঘরে হোমমেড সেরেল্যাক তৈরি করে দিতে পারেন, সেটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো হয়, হেলদি হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করলে হেলদি প্রসেসে সেটা তৈরি হয়। তো বাচ্চাদের গ্রোথের জন্য এবং সঠিক মাত্রায় নিউট্রিয়েন্টও তারা কিন্তু পায়। এই দেখো চিড়েটা একটুখানি ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে আমি লাল লাল করে একটুখানি কাঠকোলায় ভেজে নিয়েছি। এরপর আমি এতে দেব একটুখানি মাখানা। তো এই মাখানাকেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু সব জিনিসগুলো দিতে পারেন। তো এটাকেও আমি কাঠখোলায় একটুখানি লাল লাল করে একটু এটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাখানাটাও মোটামুটি কিন্তু লালচে লালচে টাইপের হয়ে গেছে। তো এটাও কিন্তু মোটামুটি রেডি। এই মাখানাগুলো ভাঙা হয়ে গেলে আপনারা এরকম করে
এগুলোকে টিপলে দেখবেন এরকম করে কিন্তু সেগুলো ভেঙে যাচ্ছে। দেখুন এরকম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা যখন দেখছেন লাল লাল মতো হয়ে গেছে, তো এটা তখন আপনারা নামিয়ে নেবেন। দেখুন মাখানা কিন্তু মোটামুটি লাল লাল করে এটা কাঠখোলায় ভাজা হয়ে গেছে। তো এই মাখানাগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এতে দিয়ে দেবো ওটস। আমি নিয়ে নিয়েছি এটা, এখানে হচ্ছে ওটস। তো এই ওটসটা হচ্ছে আমি এবার একটুখানি কাঠখোলায় ভেজে নেব। আপনারা যেরকম আপনারা হচ্ছে সেরেলাক তৈরি করবেন সেরকম পরিমাণ মতো হচ্ছে আপনারা ওটস সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নেবেন। আমি একটুখানি বেশি করে এইবারে তৈরি করতে চাইছি, কারণ বারবার হচ্ছে আমাকে কয়েকদিন বাদই হচ্ছে সেরেলাক বানাতে হয়। তো সেই জন্য আমি একটুখানি বেশি অ্যামাউন্টে তৈরি করতে চাইছি। সেই জন্য আমি আমার পরিমাণ মতো জিনিসগুলোকে কিন্তু নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো সেই জিনিসগুলোকে নেবেন। এখানে দেখুন আমার ওটসটাও কিন্তু মোটামুটি কাঠখোলায় ঠিকঠাক করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই ওটসটাকেও আমি হচ্ছে এবার নামিয়ে নেব। এরপর হচ্ছে আমি এতে দেব এই কিনে আনা ছোলা। এই ছোলাগুলো কিন্তু ভাজাই মোটামুটি বলতে পারেন, কিন্তু তাও আমি এটাকে একটুখানি কাঠখোলায় অল্প একটুখানি ভেজে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি ছোলা। আমি যেহেতু অনেকটা অ্যামাউন্টে এবারে বানাচ্ছি, সেজন্য আমি ছোলার পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি। আপনারা আপনাদের তৈরি করা পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের জিনিসগুলো নিতে পারেন। যতটা মাত্রা আপনারা সেরেলাক তৈরি করতে চাইছেন সেরকম পরিমাণ আপনারাও নিতে পারেন। তো এটাকে আমি একটুখানি কাঠখোলায় কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটুখানি কাঠখোলায় গরম করে নিচ্ছি। খোলাটা হচ্ছে আমার মোটামুটি কাঠখোলায় ভিজে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নিই। আমি এখানে ভেজে নেব এই আমন্ড আর হচ্ছে এই কাজু বাদামটা। এটাকেও আমি কাঠখোলায় অল্প একটুখানি রোস্ট করে নেব। আমার কিন্তু এবার সমস্তগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন কতটা অ্যামাউন্টের আমি বানিয়েছি। তো আমি এবার এগুলোকে একটুখানি সব মিক্সড করে নেব। আর মিক্সড করে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। তো ঠান্ডা হোক ততক্ষণ আমি ফিরে আসছি আপনাদের কাছে। এবার দেখুন এই সেরেলাক যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এগুলো ভাজা কাঠখোলায় ভেজে এগুলো আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডার। আর তাতে এই মিক্সচার গ্রাইন্ডারের এই ইয়েতে আমি এটা হচ্ছে আস্তে আস্তে সমস্তগুলোকে মিক্স করে নিয়েছি। মিক্স করে এটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের অল্প অল্প করে এটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তো চলুন এগুলো দিয়ে দেওয়া যাক। তো মোটামুটি এক মিক্সার গ্রাইন্ডার হয়েছে। তো এটাকে আমি এবার একটুখানি গুঁড়ো করে নিই। দেখুন পুরোপুরি গুঁড়ো করা একদম কমপ্লিট হয়ে গেছে, এবং এই জিনিসটা কতটা সুন্দর মানে কতটা মিহিভাবে দেখুন এটা গুঁড়ো হয়েছে। তো এটাকে আমাকে দুবারে এটা করতে হবে, কারণ আমার আরেক জার হবে গুঁড়ো করতে। তো প্রথমটা হলো এটা দেখুন কত সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়েছে। তো এটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সেকেন্ড পার্ট ছেলে দেখুন কতটা অ্যামাউন্টের আমার এই সেরেলাক গুঁড়ো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ছেলে দেবো।
এটাকে চালার কিন্তু দরকার নেই, দেখুন কতটা মাত্রা মিহি এটা হয়েছে, কিন্তু তাও আমি চেলে নেবো, কারণ যদি এতে কোনো রকম হার্ড পার্টিকেলস থেকে থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে। তো চলুন এটাকে এবার চেলে নিই। নেওয়ার জন্য আমার কাছে যেহেতু চালুনি নেই, তাই আমি হচ্ছে এই স্ট্রেনারটাকে ইউজ করব। তো এই স্ট্রেনারে হচ্ছে আমি গোটা সেরেলাকটাকে একবার চেলে নেব। তো চলুন এবার এটাকে চেলে নেওয়া যাক। এরকম করে আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার আমি চেলে নেব ভালো করে। এবার এটাকে আমি চেলে নিচ্ছি। যেহেতু হচ্ছে আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই, আমাকে একাই হচ্ছে কাজ আর ভিডিও করতে হয়, আর বড় স্ট্যান্ডও যেহেতু আমার কাছে নেই, সেজন্য হয়তো অনেকের এই মানে ভিডিওটা অনেক সময় একটু দেখতে প্রবলেম হতে পারে। তবুও আমি যেটুকু করে পারছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টাটা করছি। তো আমাকে মোটামুটি দুবারে আমার এটা চালা কিন্তু হয়ে যাবে। এই যে মাত্রা সেরেল্যাক তৈরি হলো, মানে এটা আপনার অনেক দিন চলে যাবে। একদম ঘরোয়া উপায়ে তৈরি হলো, এটা যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, একদম সুন্দর করে প্রসেসিং করে বাড়িতে তৈরি করা হলো। বাড়ির জিনিসের মতো কিন্তু ভালো জিনিস কিন্তু হয় না। তো আমি চেষ্টা করি ওর জন্য সবসময় বাচ্চাকে বাইরের কোনো কিছু না দিতে, কিন্তু আমার কে হচ্ছে বাইরের মিল্ক দিতে হয়েছিল একটা টাইমের পর, যেহেতু ব্রেস্ট মিল্ক কম আসছিল। তো সেটা ছাড়া কিন্তু আমি আমার ছেলেকে বাইরের কোনো কিছু খাবার কিন্তু দিই না। তো এই দেখুন আমার চালা হয়ে গেল, আর এই দেখুন এই পার্টিকেলসগুলো কিন্তু বেরোলো, যেগুলো হচ্ছে একদম শক্ত একটুখানি ছাদ খোসা টাইপের জিনিসগুলো। তো এটা চেলে নেওয়ার হচ্ছে এটাই সুবিধা, যে কিছু শক্ত পার্টিকেলস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবার দেখুন কতটা মাত্রায় অ্যামাউন্ট হচ্ছে আমার সেরেল্যাক এখানে তৈরি হলো। তো এবার চলুন এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিই। তো আমার এটা ছাঁকা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখুন 2 বক্স হচ্ছে সেরেল্যাক রেডি হয়ে গেছে। তো এই সেরেল্যাক এখন অনেক দিন ধরে চলবে। তো আপনারাও এইভাবে সেরেল্যাক তৈরি করতে পারেন। আশা করি আপনাদেরও যথেষ্ট হেল্প হলো এই ভিডিওটা দেখে। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং আমার ভিডিওটাকে লাইক করবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, আসবো আবার অন্য দিন অন্য কোনো সময় নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।